আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে দেশি গরু, দেশি গরুর খামারে খরচ কম লাভ বেশি। সামনে রমজানের ঈদ, গরুর মাংসের গরু তৈরি হচ্ছে রমজানের ঈদকে সামনে রেখে। দর্শক, মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে আলাপ করব দেশি গরুর খামারে সামনের রমজানের ঈদকে সামনে রেখে কিভাবে গরু লালন পালন চলছে, কি কি খাবার খাওয়াচ্ছেন, কেমন ধরনের দাম আশা করছেন এই ধরনের। দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন বেশ কিছু দেশি গরু। এগুলো মূলত সামনে রমজানের ঈদকে সামনে রেখে খাবার দাবার চলছে। এখানে খাবার দাবার মূলত সবগুলোই দেশীয়ভাবে। আপনার প্রচুর ঘাস আছে, খড় আছে, সাথে ভুট্টা ভাঙ্গা, গম ভাঙ্গা এবং ভুসি, যেগুলো খাইয়ে মাংস তৈরি করলে মানুষের কোনো ক্ষতি হবে না, এ ধরনের জিনিসই গরুকে খাওয়ানো হয়। দেখলাম, ঘুরলাম, জানলাম, খুবই ভালো। এগুলো যেগুলো গরু দেখছেন সবগুলো সামনে রমজানের ঈদে বিক্রয় করা হবে। বেশিরভাগই দেশি গরু, কিছু ক্রস জাতীয় গরু আছে। মূল লক্ষ্য মাংস উৎপাদন এবং দেশীয়ভাবে মাংসের চাহিদা পূরণ করা। বাংলাদেশে ব্যাপক গরু ঈদকে সামনে রেখে তৈরি করা হলেও ঈদের সময় দেখা যায় ভারত থেকে কিছু গরু বাংলাদেশে অনুপ্রবেশ করাতেই দামের কিছুটা হ্যাম্পার হয়। কিন্তু এবছর আশা করা যাচ্ছে যে বাইরের গরু ইনশাআল্লাহ বাংলাদেশে আর আসবে না, এবং না আসলে দেশীয় গরুগুলোই যারা অনেক কষ্ট করে লালন পালন করছে, আশা করি দুইটি টাকার মুখ দেখবে, কিছুটা লাভের মুখ দেখবে, এই আর কি। যেহেতু গোখাদ্যের দাম অনেক বেশি, সেক্ষেত্রে উৎপাদন খরচও একটু বেশি পড়ে যাচ্ছে। তো সেদিকে খেয়াল রেখে আমি কর্তৃপক্ষর কাছে অনুরোধ করব যেন আমাদের দেশীয়ভাবে যারা গরু লালন পালন করছে তারা যেন কোনোভাবে লস না খায়, অন্তত খরচের সাথে কিছু লাভ হয়। তাহলে আমরা যারা গরু পালন করি তাদেরও যেন একটি আশা থাকে বা গরু লালন পালন একটা আগ্রহ থাকে, এই আর কি। তো আশা করি ভালো দাম পাওয়া যাবে ইনশাল্লাহ। দর্শক, এখন যে ষাঁড়টি দেখতে পাচ্ছেন এটি জাত উন্নয়ন করা, অর্থাৎ দেশি গরু বীজ দিয়ে যে বাছুর তৈরি হয় সেটাকে জাত উন্নয়ন বলা হয়। উদ্দেশ্য ছিল 1 লিটারের গাভী থেকে 10 লিটার বা 15 লিটার গাভী তৈরি করা, কিন্তু ষাঁড় হয়ে গেছে বাচ্চাটি। যাই হোক, আলহামদুলিল্লাহ, হলস্টেইন ফ্রিজিয়ান ষাঁড় হলেও ভালো হয়েছে, খারাপ না। এটিও অনেক টাকার একটি সম্পদ। সামনে ঈদে ভালো কিছু আশা করা যাচ্ছে এই ষাঁড় থেকে। তো আমি আছি রাজশাহী জেলার তানোর থানার শেষ প্রান্তে, অর্থাৎ এই গ্রামটি একবারে বর্ডার এলাকা, অর্থাৎ নাচল থানা এবং তানোর থানার একটি বর্ডার। এখানে এই গ্রামের ভিতর দিয়ে এখন পর্যন্ত পাকা রাস্তাও যায়নি, কাঁচা রাস্তা, একেবারেই বরেন্দ্র এলাকা। ম্যাক্সিমাম বাড়িঘর মাটির এবং দেশি গরু বেশিরভাগই পালন করা হয়। এই হচ্ছে অবস্থা। তারপরেও ওনারা জানে জাতের উন্নয়ন করতে, কারণ এখন তারা কৃত্রিম প্রজনন করে ভালো বাচ্চা আশা করা যায়, এবং এখান থেকে জাতের উন্নয়নও করতেছেন, আবার মাংসের চাহিদা পাশাপাশি মিটাচ্ছেন। তো এই হচ্ছে অবস্থা এই এলাকার। দর্শক, ঘাসের কোনো বিকল্প নেই, প্রচুর ঘাস। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।